আলিফ গ্রুপের দুটি প্রতিষ্ঠান গাজীপুরে। এই দুটি প্রতিষ্ঠানের শ্রমিক সংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। এই 2000-এর শ্রমিক আজকে দীর্ঘদিন যাবৎ এই স্বাধীন গার্মেন্টসেই প্রায় 3 মাসের বকেয়া বেতন। এখন এই মালিক এ পর্যন্ত এই অবস্থায় রেখে কারখানার শ্রমিকদেরকে অনিশ্চয়তা রেখে তারা কোনো শ্রমিকের সাথে যোগাযোগ নেই, কথা নেই, কোনোভাবে সাক্ষাৎ নেই, কোনোভাবে দরবারেরও ব্যবস্থা নেই। এখন 3 মাসের বকেয়া বেতন থাকলে কোন শ্রমিকটা ঢাকা শহরে বেঁচে থাকার অবস্থা থাকে? আজকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইমিডিয়েটলি এই প্রতিষ্ঠান দুটির বিষয়ে নজরদারি করুন এবং এই কারখানার শ্রমিকদের সমস্ত পাওনা আদি আইনগতভাবে আমরা বেআইনিভাবেও কোনো কথা বলতে চাই না। বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারাবাহিকতায় এই কারখানাটি চলা না চলা সব কিছু সিদ্ধান্ত হবে। সেই দরবারে বসে কথা বলুক। এখন শ্রমিকরা অনিশ্চয়তা আছে, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। গত পরশু দিনে এই কারখানায় 13-1 ধারার নোটিশ লাগিয়েছে। আমি যতটুকু মনে করি 13-1 ধারার নোটিশ লাগাইতে হলে অবশ্যই আইনে কিছু সংক্ষিপ্ত বিষয় বলা আছে যে এই ঘটনা ঘটলে 13-1 ধারার নোটিশ। 3 মাস যাবৎ আমাদের কোনো বেতন বকেয়া না দিয়ে মালিক পলাতক আছেন, ডাইরেক্টর স্যার আছেন, তিনি আসেন না, কোনো সিদ্ধান্ত দেন না। এই অবস্থায় ডাইরেক্টর স্যারও পলাতক। আমাদের একটা শ্রমিক ভাই ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছেন এই 3 মাসের বকেয়া বেতনের দাবিতে। তাকে রক্ত দিয়ে প্রাণ আহত হয়েছে। সকল শ্রমিক ভাই বোনেরা দুঃখে কষ্টে, যারা চাকরি করেন তাদের বাসা ভাড়া, তাদের খাওয়াটাতি যা আছে সব করতে পারে নাই। আমরা বারবার ম্যানেজমেন্টকে জানিয়েছি, তারা বারবার 6টা নোটিশ দিয়েছেন। গত 22 আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত নোটিশ দিয়েছেন। লাস্ট নোটিশ দিয়েছেন 1 তারিখে বন্ধর ঘোষণা দিয়েছেন। 2006 এবং 13-1 ধারা মোতাবেক কারখানা বন্ধ না ঘোষণা দিয়েছেন। আমাদের কোনো পাওনা দাবি দেয় নাই। তাদের 3 মাসের বকেয়া বেতন মালিক না দিয়ে বেআইনিভাবে 13-1 ধারায় কারখানা বন্ধ করেছেন। এই কারখানা বন্ধের নোটিশ শ্রমিকরা ইতিপূর্বেই প্রত্যাখ্যান করেছে। শ্রমিকরা বলেছে এই কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করে তাদেরকে কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার জন্য। মালিক তা না করে সে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে হয়রানি করছে। আমরা এই হয়রানি মানব না, বাংলাদেশের শ্রমিকরা এই হয়রানি মানবে না।